ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রসুরি কাবাব বানাবেন সেটা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। ভীষণ সুন্দর একটি রেসিপি। প্রথমে আমি এখানে 400 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে একটা গোটা ডিম, যাতে চিকেনটাকে সফট জুসি রাখে, তার জন্য দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, 3টে কুচিয়ে রাখা টমেটো আর একটা ক্যাপসিকাম কুচি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখবো। মেখে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। এবারে আমি কিছু মশলা বেটে নেবো। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 2টো গোটা রসুনের কোয়া, 7-8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি পরিমাণ মতো দিয়ে বেটে নেবো জল ছাড়া। এরা খচা খচা ভাবেই বাটা হবে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস আর ওই বাটা মশলাটা, আর দিয়ে দেবো 1/2 কাপ বেসন। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এটা হলো সেকেন্ড ম্যারিনেশন। 3 বার ম্যারিনেশন করতে হবে এটাকে। আরো 1/2 কাপ বেসন আমি অ্যাড করছি। এবার ভালো করে চটকে চটকে মাখছি। মাখার পর 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর এখানে দিয়ে দেবো 1 কাপ প্রথমে ব্রেড ক্রাম্বস দিয়ে আবারও ভালো করে এটাকে মাখবো। দিয়ে দেখে নেবো পাকানো যাচ্ছে কিনা। হ্যাঁ, পাকানো প্রায় যাচ্ছে। এবারে আবারও আমি কিন্তু আরো 1 কাপ ব্রেড ক্রাম্বস ঢেলে দিলাম। দিয়ে আবার চটকে চটকে মেখে কাবাবের আকারে গোল গোল করে করব। দেখুন গোল করে দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে দেবো। ঠিক এইভাবে আপনারা যে কোনো শেপ দিতে পারেন কাবাবের। এটা কোনো বাধ্যবাধকতা নেই যে এরম শেপে দিতে হবে, তবে এই প্রসেসটা ইউজ করেই কিন্তু কাবাবটা বানাতে হবে। দেখুন কাবাবটা কিন্তু প্রায় গড়া হয়ে গেছে। সমস্ত কাবাবগুলো এভাবেই আমি গড়ে দিয়েছি। বাকিগুলো একই পদ্ধতি ব্যবহার করেই কাবাবগুলো গড়বো। দেখুন গড়া হয়ে গেছে আমার। এবারে কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। খুব কষকষে করে তেলটা গরম করতে হবে, তবে কাবাবগুলো ভালোভাবে ভাজা যাবে। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে কাবাবটা ভাজতে থাকবো। একটা দিক ভাজা হলে অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। আস্তে করে উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। একটু চেপে চেপে দেবো।
এইভাবেই ভাজতে হবে। যেহেতু কাঁচা চিকেনের করছি তাই একটু সময় নিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, আঁচটাকে কমিয়ে। তাহলেই ভালোভাবে কিন্তু ভাজা যাবে। এভাবেই ভাজা হয়ে গেল ফার্স্ট রাউন্ডে। এবার সেকেন্ড রাউন্ডে ওই তেলেই আমি বাকি কাবাবগুলো ভেজে দেব, ঠিক একই প্রসেস ব্যবহার করে। এবার আস্তে করে উল্টে দেব। কাবাবটা বেশ লালচে লালচে করে ভাজতে হবে, যাতে ভেতরে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখুন কাবাবগুলো কিন্তু ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার তেলটাকে একদম ঝারিয়ে ঝারিয়ে তুলে দেবো। বাকিগুলো সেম প্রসেস ব্যবহার করেই ভাজতে হবে। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, বেশ লাল লাল করে, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়। ব্যাস কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বেশ লালচে লালচে করে। এবার তুলে রাখছি আমি। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করব। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর টেস্ট হয়। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটি ব্যবহার করুন। ধন্যবাদ।